আল্লাহ রাসূল সহিহ মুসলিমের ভিতরে বললেন, সবার শেষে যিনি জাহান্নাম থেকে জান্নাতে প্রবেশ করবে, নবী বলেন আমি তার চেহারা দেখলাম, আমি তার নাম দেখলাম, তার পরিচয় জানলাম। সবার শেষে সে জাহান্নাম থেকে যখন আল্লাহ তাকে জান্নাতে নিয়ে আসবে, আল্লাহ জান্নাতে ঢুকানোর আগে তাকে বেহেশতের তাসনিম নদীর পানি দিয়ে গোসল করাবেন। কারণ শত শত বছরে পুড়ে পুড়ে তার শরীরটা একবারে কালো বর্ণ হয়ে যাবে, কয়লার মতো হয়ে যাবে, নিকৃষ্ট চেহারা তার হয়ে যাবে। আল্লাহ তাকে বেহেশতের তাসনিম নদীর পানি দিয়ে যখন গোসল করাবেন, তার চেহারা 14ই পূর্ণিমা রজনীর চাঁদের মতো উজ্জ্বল হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। জান্নাতের দরজায় ঢুকবে, দরজায় ঢোকার পরে দেখবেন প্রত্যেকটা জান্নাতের ভিতরে যতগুলি শাখা প্রশাখা আছে এবং জান্নাতের ঘর আছে, বাড়ি আছে, সবগুলি পরিপূর্ণ হয়ে গেছে। জান্নাতে আর কোনো জায়গা তার নাই। আল্লাহকে ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন আপনি আমাকে জান্নাত দিলেন, কিন্তু জান্নাতে তো কোনো জায়গা নাই। আল্লাহ সব জান্নাত তো ভরে গেছে, জান্নাতের সব জায়গাগুলি তো ভরে গেছে। আল্লাহ আমার আল্লাহ ডাক দিবেন, বান্দারে তুমি কি কি চাও আমার কাছে চাইতে থাকো, তুমি যা চাবা আজকে আমি তোমারে তাই দিব। আল্লাহর নবী বললেন, ওই বান্দা চাইতে থাকবে, আল্লাহ দিতে থাকবে, চাইতে থাকবে, আল্লাহ দিতে থাকবে। যখন চাওয়া শেষ হয়ে যাবে, আল্লাহ আবার বলবে আরো কি চাও, বলে আল্লাহ আর চাওয়া নাই। বুঝতে পারতেছেন? চাইতে চাইতে চাওয়া শেষ, চাওয়া যখন শেষ হয়েছে পরে আল্লাহকে আরো কিছু চাওনি, আল্লাহ আর চাওয়ার কিছু নেই। বলে আল্লাহ ডাক দিয়ে বলবেন, দুনিয়ার 10টা পৃথিবীর সমান তোমাকে একটা জান্নাত দিয়ে দিলাম, যা। তখন বান্দা আল্লাহরে ডাক দেখো, আল্লাহ আপনি কি আমার সাথে ঠাট্টা করতেছেন? আল্লাহ আপনি কি আমার সাথে ঠাট্টা করেন? নবীজি তখন মুস্কি হাসি দিয়ে ফেললেন। সাহাবে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ এই কথার উপরে আপনি কেন হাসলেন? নবীজি বললেন, আমি হাসতেছি ওই বেহেশতের কথা চিন্তা করে, যে আল্লাহ তারে 10টা দুনিয়ার সমান বেহেশত দেওয়ার পরেও সে বিশ্বাস করতে চাইতেছে না, সে হতবিহ্বল হয়ে গেছে, সে চিন্তিত হয়ে গেছে যে এরপরেও কি আল্লাহ আমারে আরো 10টা দুনিয়ার সমান বেহেশত আল্লাহ আমার দেবে, সে বিশ্বাস করতে চাইতেছে না। শোনো সাহাবীরা, আল্লাহ হচ্ছেন এমন দয়াময় যে তার দয়ার সীমা তোমার বিশ্বাসই হবে। তিনি এত দয়াবান যে তুমি তার দয়ার সীমানা যদি দেখো তো বিশ্বাসই করতে পারবে না, বিশ্বাসই আসবে না যিনি এত দয়াশীল। তো আমি সেই চিন্তায় হাসতেছি, তারই কথা শুনি আমি হাসতেছি। তাহলে বুঝতে পারতেছেন আল্লাহ জান্নাতীদেরকে কেমন পরিমাণে জান্নাত দিবেন। নবীজি বললেন, আমার উম্মতেরা তোমরা শোনো, আমার উম্মতেরা তোমরা শোনো। আজানের দোয়ার ভিতরে একটা শব্দ আছে ওয়াসিলা, আজানের শব্দের ভিতরে একটা দোয়া আছে ওয়াসিলা। আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতুল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা, ওয়াসিলাতা ওয়াল ফাজিলা। মনে রাখেন, সুনানুত তিরমিজিতে নবী বললেন, আমার উম্মতেরা তোমরা যখন দুরূদ শরীফ পড়বা তখন আমাকে ওসিলার দুরূদ পড়বা। সুবহানাল্লাহ বললেন না? যখন আমার উপরে দুরূদ পাঠাবা তখন তোমরা ওসিলার দুরূদ পাঠাবা। আমার জন্য যখন দোয়া করবা তখন এই ওসিলার জন্য দোয়া করবা। আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়াবআসহু মাকামাম মাহমুদা মিল্লাযী ওয়া'আদতা। মনে রাখেন, শিখে দিয়ে যাই, আজানের দোয়া কোনোদিন ছাইড়েন না। বলে কেন? মাহাত্ম বলতেছি, আজানের দোয়া কোনো সময় ছাড়বেন না। দুনিয়ার যেখানেই থাকেন আজানের পরে দোয়াটা পড়বেন। আজানের দোয়াটা যেন আপনি ছেড়ে না দেন, কারণ এটা নবীর জন্য দোয়া করা হয়। সুবহানাল্লাহ বললেন না আপনারা? কার জন্য দোয়া? মানে আমাদের দোয়া কি নবীর জন্য দরকার? দরকার না, রসুলের প্রয়োজন না, প্রয়োজন আমাদের। বুঝেছি আপনাদেরকে। নবী বলেন, আমার উম্মতেরা আমার জন্য তোমরা ওসিলার দোয়া করবা। সাহাবে কেরাম বলেন, ওসিলা কি?
প্রিয় নবী বলেন ওসিলা হচ্ছে জান্নাতের সর্বশ্রেষ্ঠ মাকাম, যা তামাম সৃষ্টির মধ্যে একজনকে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলে। তামাম সৃষ্টির ভিতরে একজনের জন্য বরাদ্দ, আর কারো জন্য এই মাকামের কোনো বরাদ্দতা নেই। সাহাবীরা শোনো, সেই মাকামটা শুধু তোমাদের নবীর জন্য আল্লাহ বরাদ্দ করেছেন। জোরে জোরে বলেন, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়েমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা। আল্লাহ, আপনি আমার নবীকে সেই ওয়াসিলা দান করেন এবং মাকাম দান করেন, ফাদিলাত মর্যাদাপূর্ণ সেই স্থান মাকাম আপনি দান করেন। আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রফিআ, তাকে সর্বোচ্চ সম্মানিত মাকাম আপনি দান করেন। সুবহানাল্লাহ বললেন না? আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রফিআ ওয়াবআসহু মাকামান মাহমুদা নিল্লাযী ওয়া'আদতা, আপনি তাকে সেই মাকাম দান করেন, মাকামে মাহমুদ, সর্বোচ্চ মাকাম কিয়ামতের ময়দানে, যেটা আপনি ওয়াদা করেছেন। নিল্লাযী ওয়া'আদতা, আপনি ওয়াদা করেছেন সেই মাকাম আপনি দেবেন। সুবহানাল্লাহ বললেন না? আপনি ওয়াদা করছেন মাকাম আপনি দেবেন। ইয়া আল্লাহ, আপনি সেই মাকাম আপনার নবীকে দেন। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, নিশ্চয় আপনি ওয়াদার খেলাপ করেন না। আল্লাহ কি ওয়াদার খেলাপ করে? মাঝখানে আরেকটা অংশ আছে, অরজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা। এটা হাসান সনদের হাদিসে আসছে। কেউ কেউ বলবে এটা হাদিস দোয়ার ভিতরে নাই, এটা ভুল কথা। আপনি যদি করেন, দোয়া করতে করতে একদিন আল্লাহর কাছে কবুল হতেও পারে, আর হয়ে গেলে তো আপনার জন্য আখিরাত সহজ হয়ে গেল। অরজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা। এই জন্য আল্লাহ রাসূল বললেন, উম্মত তোমরা আমার জন্য ওসিলার দোয়া করবা। বলে আমরা দোয়া করলে লাভ কি? আপনি যখন ওসিলার দোয়া করবেন, তখন কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলবে, আল্লাহ এই আমার উম্মত আমার জন্য ওই জান্নাতের উচ্চ মাকামের ওসিলার দোয়া করতে। আল্লাহ, আমি এর ছাড়া কেমনে জান্নাতে যাই? আমি একে ছাড়া জান্নাতে যাব না। আল্লাহ আমার উম্মত আপনি আমার সাথে দিয়ে দেন। তখন আল্লাহর একটা ওয়াদা আছে, হাসরে আপনি যা চাবেন আমি তা দেব। জোরে কালে মাঝে পড়বে অন্ধ কলব নারবে, এ কালে মাঝে পড়বে অন্ধ কলব নারবে, নূরেতে নূর বয়ে যায় নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমাতুশ শুকর সে রবের আসমানে, যিনি পবিত্র জুমাতে আল্লাহর ঘরে আসার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন। সেই জন্য আল্লাহর আসমানে আমরা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করি সে রবের আসমানে, যিনি শ্রেষ্ঠতম নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন ওয়াস সাকালাইন, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ নবীর উম্মত অনুসারী হিসেবে আল্লাহ আপনাকে আমাকে পছন্দ করেছেন। সেই জন্য আল্লাহর আসমানে আমরা শুকরিয়া আদায় করে আবারও বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ার সফর শেষে আমাদের আরেকটা জিন্দেগি সময় অতিবাহিত করতে হবে। সেই জিন্দিটাকে বলা হয় আলমে বারজাখ, কবরের জিন্দেগি।
কবরের জিন্দিগির পার হওয়ার পরে আমাদেরকে আর একটা জিন্দিগিতে উপনীত হতে হবে, সেটা হচ্ছে অবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের জিন্দিগি। যিনি মালিক ইয়াউমিদ্দিন, সেই বিচার দিবসের মালিক, সেই মেহশরের মাঠে, হাসরের মাঠে আল্লাহ আমাদেরকে আবার একত্রিত করবেন, পরীক্ষার সম্মুখীন করবেন, প্রশ্নবিদ্ধ করবেন। আমাদের জীবনের হিসাব কিতাবগুলি সেই দিন টানা হবে। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, আমি সেই দিন তাদেরকে দেখাবো, তারা সেই দিন দেখবে যে তারা কি আমল করেছিল, তাদের জিন্দেগির কি নেক আছে, আমি আল্লাহ সেই দিন তাদেরকে দেখাবো। সেই হাসরের দিনের এক বিরাট বড় জিন্দেগি পার হওয়ার পরে আমাদেরকে আর একটা জিন্দেগিতে উপনীত হতে হবে, সেটার নাম হচ্ছে ফুলসিরাত। সেই ফুলসিরাতের বিশাল এক জিন্দেগি পার হওয়ার পরে আমাদেরকে আর একটা জিন্দেগিতে উপনীত হতে হবে, সেটার নাম হচ্ছে বেহেশত অথবা জাহান্নাম। এই বেহেশতের শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। আল্লাহ বেহেশত এবং জাহান্নামের একটা মধ্যবর্তী স্থান আছে। হাসরের মাঠে মধ্যবর্তী স্থানে আল্লাহ মৃত্যুটাকে উপস্থাপন করবে। মৃত্যুটাকে উপস্থাপন করার পরে সেই দিন বকরির সুরতে অথবা একটা ভেড়ার সুরতে মৃত্যুটাকে উপস্থাপন করে আল্লাহ সেই জান্নাত এবং জাহান্নামের মাঝখানে মৃত্যুটাকে আল্লাহ জবাই দিয়ে দেবেন, হত্যা করবেন। বুঝতে পারতেছেন, মৃত্যুটারও আবার মৃত্যু হবে, মৃত্যুরও মৃত্যু হবে, মরণেরও মৃত্যু হবে। সেই দিন আল্লাহ দুম্বা অথবা ছাগলের আকৃতি করে মৃত্যুটাকে উপস্থাপন করে আল্লাহ মৃত্যুটাকে ফেরেশতাদের জবাই দিয়ে আল্লাহ ঘোষণা দিবেন, আজকের পর থেকে আর কেউ মৃত্যুবরণ করবে না। সেই সময় জান্নাতের ভিতরে যারা থাকবে তারা খুশির আতিশয্যে আনন্দিত এত পরিমাণে হবে যে আল্লাহ রাসূল বলছেন যে আনন্দিত হয়ে যদি মৃত্যুর ধারা অব্যাহত থাকতো তাহলে ওই দিন খুশির আতিশয্যে সমস্ত জান্নাতীরাই মারা যেত। সুবহানাল্লাহ বলবেন না? অনেক সময় মানুষ খুশিতে মারা যায় না, আনন্দও কিন্তু মানুষ কি হয়ে যায়, স্টক করে বসে মারা যায়। খুশির আতিশয্য মানুষ মারা যায়। তো আল্লাহ রাসূল বললেন ওই সময় যদি মৃত্যু থাকতো তাহলে খুশির আতিশয্যে মানুষ মারা যেত। অনেক সময় মানুষ পেরেশানিতে মারা যায়। জাহান্নামীরা ওই সময় মৃত্যু দেখে, শেষ দেখে জাহান্নামীরা এতটাই কষ্ট অনুভব করবে, এতটাই বেদনা বিধুর হবে এবং চিন্তিত হবে, পেরেশানিতে আচ্ছন্ন হবে যে যদি পেরেশানিতে মানুষ মারা যাওয়ার আর দ্বিতীয়বার কোনো সুযোগ থাকতো তাহলে ওই সময় সমস্ত জাহান্নামীরা মারা যেত। তাহলে এবার বুঝতেছেন জাহান্নাম এবং জান্নাতটা তফাৎ কত হবে। সেই জিন্দেগির জন্য আমাদেরকে পৃথিবীর জিন্দেগিতে প্রস্তুতি নিতে হবে। সেই জিন্দেগির জন্য আমাদেরকে পৃথিবীর জিন্দেগিতে প্রস্তুতি গ্রহণ করতে হবে, যে আমাদের প্রস্তুতি নিতে হবে এখান থেকে সময় নির্ধারণ করতে হবে। প্রত্যেক মানুষের জীবনের একটা লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে, যেটা ইংরেজিতে এম বলা হয়। যদি লক্ষ্য এবং উদ্দেশ্য ঠিক না থাকে তাহলে এই মানুষটা সে তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাইতে পারে না। এই জন্য প্রত্যেক সন্তানকে তার একটা নির্দিষ্ট গন্তব্য ধরে দিতে হয়। কারণ ছোট্টকালে ওই ছেলেটা নির্দিষ্ট গন্তব্য সম্পর্কে তার নলেজ নেই। ছোটকাল থেকে তাকে একটা উদ্দেশ্য নিয়ে বড় করতে হয় যে তোমাকে এটা হতেই হবে, তাহলে সে
একটা নির্দিষ্ট গন্তব্যের ইচ্ছা করে সে প্রস্তুতি নিতে থাকে। একটা পর্যায়ে সে যদি ব্যর্থ হয় তাহলে অন্তত কাছাকাছি পর্যন্ত যেতে পারে। আর যদি আপনার সন্তানকে আপনি কোনো উদ্দেশ্যই না দেন তাহলে সে কিছুই হতে পারবে না। সে উদ্দেশ্যহীন হয়ে ঘুরতে ঘুরতে একসময় দুষ্টদের চক্রান্ত পরে নেশাগ্রস্ত হবে, অথবা সে উদ্দেশ্যহীন হয়ে সে তার টার্গেট ফিল আপ করতে না পেরে একসময় সে ঝরে পড়ে যাবে। এই জন্য সন্তানদেরকে একটা নির্দিষ্ট গন্তব্য দিয়ে দিতে হবে যে তোমাকে এই পর্যন্ত যেতে হবে, তো যে কোনো মূল্যে তোমাকে এই পর্যন্ত যেতে হবে। সেটা আপনি মাদ্রাসার ক্ষেত্রে দেন, সেটা আপনি জেনারেলের ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, যেই সেক্টরে বলেন বা যেই সেকশনে বলেন, তাকে তার একটা সুন্দর উদ্দেশ্য দিয়ে দিতে হয়। খারাপ কোনো উদ্দেশ্য না, সুন্দর একটা ভালো উদ্দেশ্য তাকে দিতে হবে। তো সে এই এমটা ঠিক করে সে পথ চলমান থাকবে। সে যদি যাইতেও না পারে অন্তত কাছাকাছি যেতে পারে। জীবনের ক্ষেত্রে সে পরবর্তীতে আর তাকে পস্তাইতে হবে, এটা মনে রাখবে। যাই হোক, তো আমাদের জীবনের একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য কি? আখিরাতের মুক্তি, আল্লাহর সন্তুষ্টি, চিরস্থায়ী একটা বেহেশতের আবাসের একটা ঠিকানা। এটা তো ক্ষণস্থায়ী, আমরা চোখের সামনেই দেখতেছি মানুষ মরে যাচ্ছে, চলে যাচ্ছে, মাটির সাথে দেহ মিশে যাচ্ছে, সে হারিয়ে যাচ্ছে, একেবারেই হারিয়ে যাচ্ছে তার অস্তিত্ব। পৃথিবীতে আর দ্বিতীয়বার আসার কোনো সুযোগ নেই, কোনো রাস্তা নেই। আল্লাহ রাখেন নাই, আল্লাহ রাখেন নাই। এই জন্য আল্লাহ বলেছেন আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আমি সর্বস্ব সর্বময় ক্ষমতার মালিক। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আমি আল্লাহ রাজত্ব দান করি, রাজত্বের মালিক আমি আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, যাকে খুশি তাকে রাজত্ব দেই, যাকে খুশি তাকে রাজত্ব দিয়ে থাকি, আবার ছিনাই নিয়ে যাই, আবার ছিনিয়ে নিয়ে যাই। তো প্রিয় উপস্থিতি, তো রব্বুল আলামিন সমস্ত ক্ষমতার মালিক, তিনি আমাদেরকে তিনার প্রতি অসহায় করে রাখছে। পৃথিবীতে কোনো মানুষ 100% সুখী না। তো বসুন্ধরার মালিক হতে পারে, যমুনার মালিক হতে পারে, বাংলাদেশের প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি, প্রধান সেনাপতি আর প্রধান বিচারপতি, যাকেই দেখেন জিজ্ঞেস করবেন 100% সুখী না। কেউ 100% সুখী না। কাউকে যদি 100% সুখী আল্লাহ করতেন তাহলে সে ফেরাউনের মতো হয়ে যেত। দেখেন না, সামান্য এক মুখ্যমন্ত্রী হয়ে আমাদের পশ্চিমবঙ্গের সেই লোকেরা কি আচরণ শুরু করছে, কি পরিমাণে মুসলমানদের বাড়িঘর এই পর্যন্ত নষ্ট হয়েছে, মসজিদ, তার তো কোনো হিসাব নেই। এটা বেহিসাব। কি পরিমাণ তারা উদ্বুদ্ধ আচরণ শুরু করছে, অতিরিক্ত আচরণ। তারা ভাবতেছে আমরা বুঝি একবারে চিরদিনের জন্য ক্ষমতা এসে গেছে, কিন্তু তারা জানে না এই ভূখণ্ড মুসলমানরা 800 বছর শাসন করেছে। তারা জানে, বুঝে, কিন্তু হৃদয় দিয়ে অনুধাবন করে না। শুধুমাত্র মুসলমানদের ভুলের জন্য, অনৈক্যের জন্য মুসলমানরা আজকে পিছিয়ে পড়ে গেছে। মুসলমানদের কোনো কিছুর অভাব নেই, শুধু অনৈক্য, ঐক্যবদ্ধতা মুসলমানদের ভিতরে নেই। শুধু অনৈক্য এবং রসুলের দেওয়া সেই নীতির উপরে মুসলমান নেই। নবীর দেওয়া নীতির উপরে মুসলমান নেই। একটা হাদিস আপনাদেরকে শুনে, আল্লাহ রসুল হাদিসে কারিমার ভিতরে ফরমাইলেন সুনানুত তিরমিজিতে, 40 বছরের দূরত্ব থেকে আল্লাহর বেহেশতের সুবহান আসবে। সুবহানাল্লাহ জোরে বলেন। কত বছর?
যারা বলেন কত বছর? 40 বছর দূরত্ব থেকে মুসলমানরা বেহেশতের ঘ্রাণ পাবে, কিন্তু ওই ব্যক্তি বেহেশতের ঘ্রাণও পাবে না। কোন ব্যক্তি? যেই ব্যক্তি একজন অন্য ধর্মের বন্দী, যুদ্ধের ময়দানে বন্দী ধরা পড়ল, অনেক সময় পড়ে বিনা কারণে, বিনা বিচারে, বিচারকের রায় ব্যতীত, রাষ্ট্রের প্রধানের সিদ্ধান্ত ব্যতীত সে নিজের ইচ্ছায় ওই বন্দীকে হত্যা করল। আপনি বুঝতেছেন, সাধারণ একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান হত্যা করা তো দূরের কথা, যুদ্ধবন্দী যার সাথে আপনি যুদ্ধ করেছেন সে আপনার কাছে পরাস্ত হয়েছে, এরকম যুদ্ধবন্দীকেও কেউ যদি বিনা কারণে হত্যা করে, আল্লাহ রাসূল বলছেন সেই মুসলমান বেহেশতের সুঘ্রাণ পাবে। আপনি বুঝেন তো মুসলমানদের নীতি এবং আদর্শ কত চমৎকার। আমরা কি সেই নীতির উপরে আছি? পাকিস্তানের একজন মুহাদ্দিসকে, যেই ঘরানার হোক, পাকিস্তানের একজন কওমি ঘরানার সবচেয়ে বড় মুহাদ্দিসকে জঙ্গিরা হত্যা করল। কি বলে জানেন? ধর্মদ্রোহী বলে, মরতুদ বলে, কাফির বলে একজন মুহাদ্দিসকে হত্যা করা হয়, শহীদ করা হয়। আপনি বুঝেন তো? তাহলে আমাদের মুসলমানদের আছে কি? কি করে আমরা গর্ব করব? পাকিস্তানের করাচির সবচেয়ে বড় মাদ্রাসার বড় মুহাদ্দিসকে, সিনিয়র মুহাদ্দিসকে হত্যা করা হলো। তাহলে বুঝতেছেন তাদের দৃষ্টিতে মুহাদ্দিসরাও হাদিস বুঝেন। উগ্রপন্থা মানুষকে এত দূর পর্যন্ত নিয়ে যায়, তার বাস্তব প্রমাণ আপনি দেখেন ইন্ডিয়াতে। হিন্দুদেরকে এত পরিমাণে উগ্র বানানো হয়েছে, তাদের কমেন্টস, ফেসবুকে তাদের মতামত যদি দেখেন, যে অন্যায়টাকেও তারা অন্যায় মনে করতেছে। আরে কেউ যদি অন্যের বাড়ি ঘরে আক্রমণ করে তাহলে সেটা অন্যায়, বিনা কারণে কাউকে যদি হত্যা করা হয় তাহলে সেটা অন্যায়, কারো বাড়িতে আপনি আগুন দিবেন সেটা অন্যায়। এই অন্যায়টাকেও তারা অন্যায় মনে করতেছে না, এটা উগ্রতা। ন্যায়টাকেও তারা ন্যায় মনে করতেছে না, অন্যায়টাকেও তারা অন্যায় মনে করতেছে না, এটা উগ্রতা। এই উগ্রতা মানুষকে এত দূর নিমজ্জিত করে দেয় যে অন্যায়কে সে অন্যায় বলতে পারে না, ন্যায়টাকে সে ন্যায় ভাবতে পারে না, জুলুমটাকে সে জুলুম মনে করতে পারে না। এই পরিস্থিতিতে আমাদের বিশ্ব এখন চলে যাচ্ছে। ইহুদিরা অন্যায়টাকে অন্যায় মনে করতেছে, দিনের পর দিন ফিলিস্তিনিদেরকে নির্বিচারে হত্যা করতেছে। আপনি খেয়াল করে দেখেন, ছোট্ট বাচ্চাকে ধরে নিয়ে যাচ্ছে, বাচ্চার সামনে থেকে মাকে ধরে নিয়ে যাচ্ছে, বছরের পর বছর নির্বিচারে বিনা কারণে জেল খাটানো হচ্ছে, বিভৎস আচরণ তাদের সাথে করা হচ্ছে। যেটা সামনে আসে সেটা তো দেখি, যেটা সামনে আসে না সেটা যে কত বড় ভয়াবহ, আপনার গা শিল উঠবে। দেখতে পারতেছি। তাহলে প্রিয় উপস্থিতি, ইসলাম আপনাকে কি শিখাই? আমাদের মূল থিম হচ্ছে এটা। দিন আমাকে কি দিল? দিন আমাকে এমন একটা রাস্তা দিয়েছে, এমন একটা পথ বাতলিয়ে দিয়েছে, যেই পথ আপনাকে আল্লাহর বেহেশত পর্যন্ত অনাবিল অনন্তকালের জন্য এক সুখের ঠিকানা আপনাকে নির্বাচন করে দেবে। তো দুনিয়ার সুখ, মরণের সুখ, খবরের সুখ, হাসরের সুখ, ফুলসিরাতের সুখ এবং বেহেশতের সুখ। প্রিয় উপস্থিতি, বুঝে নিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীজি ছিলেন এমন এক আদর্শের মহামানব, যাকে দেখে দেখে কাফেররা পর্যন্ত দিন কবুল করত। ওই সময়কার একেবারে কঠিন হৃদয়ের মানুষগুলি যার সহবতে থেকে মোমের মতো নরম হয়ে যাইত। আল্লাহর নবী দুনিয়ার ভিতরে এসেছিলেন ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্যে, ন্যায় কায়েম করার জন্যে। নবী বলতেন, আল্লাহ আমাকে আদেল বানিয়ে, ন্যায় বানিয়ে, ন্যায় বিচারক বানিয়ে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমার মতো ইনসাফ পৃথিবীতে কেউ কোনোদিন করে নাই,
আবার পরে আমার মতো এমন ইনসাফ আর কাউকে পাবা না। আমার পরে আমার মতো এমন ইনসাফ করনেওয়ালা আর দুনিয়াতে তোমরা পাবা না। নবীজি যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলেন। সহিহ বুখারী বিভিন্ন হাদিসের কিতাবুল ফিতানের ভিতরে আসছে, কিতাবুল মাগাজির ভিতরে আসছে। আল্লাহর নবী যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলেন, গনিমতের মাল নবীজি বন্টন করতেছিলেন। ঠিক এমন সময় একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে যুলখুলাইসা নাম, এই আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, হে মুহাম্মদ আদিল, আপনি ইনসাফ কায়েম করেন। মান সাবতা, নবীকে ধমক দিয়ে বলতেছেন, ইয়া মুহাম্মদ আদিল মান সাবতা, হে মুহাম্মদ আপনি ইনসাফ প্রতিষ্ঠিত করেন, আপনি তো ইনসাফ করতেছেন না। নবীকে ধমক দিয়ে বলছে রাসূলের কাছে থাকা সাহাবী আব্দুল্লাহ ইবনে যুলখুলাইসা। আল্লাহ রাসূল রাগান্বিত হয়ে গেলেন। হযরত ওমর তলোয়ার টেনে বের করলেন, হযরত ওমর তলোয়ার টেনে বের করলেন, সাহাবীরা তলোয়ার টেনে বের করলেন, আজকে ওকে মেরে ফেলবে। নবীকে ইনসাফ শিখাচ্ছে এই ব্যক্তি। আল্লাহর নবী বললেন, সাহাবীরা তলোয়ার নামাও। আমি যদি তাকে হত্যা করার নির্দেশ দেই তাহলে মানুষ বলবে মুহাম্মদ সাহাবী হত্যা করে। আল্লাহ রাসূল বললেন, রাগান্বিত হয়ে গেলেন, প্রিয় নবী লাল হয়ে গেলেন, ধমক দিয়ে বললেন, দুর্ভাগা হতভাগা, এই জমিনের ভিতরে আল্লাহ আমাকে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য পাঠিয়েছেন। আমার মতো ইনসাফ কেউ কোনোদিন করে নাই, আমার মতো ইনসাফ পৃথিবীতে কেউ কোনোদিন করবে না। তুমি আমাকে ইনসাফ শিখাইতে আসছো, তুমি আমাকে ইনসাফ শিখাচ্ছ। সাহাবীরা রে, এদের বংশধারা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে এবং তারা নামাজি দেখতে সুন্দর দেখা যাবে, সুরতও ভালো থাকবে, কিন্তু তাদের কলিজার ভিতরে ঈমান থাকবে না, বিশ্বাস থাকবে না। এই জন্য মনে রাখবেন, আল্লাহ রাসূলের আদর্শে যদি আমাদের আদর্শ না থাকে তাহলে আমরা কোনো মুসলমান হতে পারবো না। সাহাবীদের আদর্শ যদি আমাদের মধ্যে না থাকে তাহলে আমরা মুসলমান হতে পারবো না। তারা একটা দলে পরিণত হলো, এই দলের নাম হয়ে গেল খারিজি। খারিজিরা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জীবনের শেষ সময় পর্যন্ত এই খারিজিদের সাথে জিহাদ করেছিলেন, যুদ্ধ করেছিলেন। তাদের বেশভূষা বড় সুন্দর ছিল, নামাজও চমৎকার ছিল, কিন্তু কাজে ছিল বেঈমানি ধোঁকাবাজি, কাজে ছিল বেঈমানি ধোঁকাবাজি। এই জন্য নবীর আদল ছাড়া আমরা আর কোনো আদল মানা যাবে না। নবী যেইভাবে শিক্ষা দিয়েছেন ওইভাবে আমাদের পথ মেনে চলতে হবে। রাসূল যেভাবে শিখিয়েছেন আমাদেরকে সেইভাবে চলতে হবে, প্র্যাকটিক্যাল থিওরিক্যাল। খোলাফায়ে রাশিদিন যেইভাবে প্র্যাকটিক্যাল থিওরিক্যাল জীবন পরিচালনা করছেন, রাষ্ট্র পরিচালনা করছেন, সমাজ পরিচালনা করছেন, ওইভাবে আমাদেরকে পরিচালিত হতো। এর বাহিরে যাওয়া যাবে না, মনে রেখে। এর বাহিরে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। এর বাহিরে আপনি কোরআন সুন্নাহ যদি বুঝতে চান তাহলে আপনি পথভ্রষ্ট হবেন। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিন আল মাহদিন। প্রত্যেক জুমাতে খুতবার দোয়ার সময় বলি, আল্লাহ আমাদেরকে আপনি আল্লাহর রাসূলের পথ এবং খুলাফায়ে রাশিদিনের পথ আমাদেরকে সেই পথে পরিচালিত করে। প্রত্যেক জুমার প্রথম দোয়াটা কিন্তু এই দোয়াটা আসে, খেয়াল করিয়ে। প্রথম দোয়াটা আসে যে আল্লাহ আমাদেরকে আল্লাহ রাসূল এবং খুলাফায়ে রাশিদিনের পথে পরিচালিত করে। কারণ খুলাফায়ে রাশিদিনের ভিতরে কিন্তু খারিজিদের উদ্ভব হয়েছিল, শিয়াদের উদ্ভব হয়েছিল। এই জন্য আপনাদেরকে বুঝতে হবে, খারিজিরা হচ্ছে উগ্রপন্থা, তারা উগ্রতা ছাড়া আর কিচ্ছু বুঝে না। এই উগ্রতা আমাদেরকে ধ্বংস করে দিবে, শেষ করে দিবে, আমাদের আদর্শকে, আগামীর পথ চলাকে নস্যাৎ করে দিবে উগ্রতা। এই জন্য আমাদেরকে আল্লাহ রাসূলের দেওয়া রাস্তা, এই রাস্তায় আমাদেরকে পরিচালিত হতে হবে। এই জন্য দোয়াতে সবসময় থাকবে, আল্লাহ যেই পথে তোমার রাসূল এবং সাহাবে کرام এবং নেককারগণ চলে গেছেন সেই পথ আমাদেরকে তুমি বতলাই দাও। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন যে আল্লাহ রাসূল বললেন বেহেশতের ঠিকানা পর্যন্ত, জ্ঞান পর্যন্ত ওই লোকে পাবে না। বেহেশতটা কত বড়,
এবং কত বিশাল এবং মহান, আপনাদেরকে একটু বিস্তারিত বর্ণনা আজকে জুমার আলোচ্য বিষয় হচ্ছে যে জান্নাত। আল্লাহ আমাদেরকে একটা চিরস্থায়ী আবাস দিবেন চিরদিনের জন্য, এটা 2-1 দিনের জন্য না, চিরদিনের জন্য একটা আবাস আল্লাহ আমাদেরকে দিবেন। চিরদিনের জন্য একটা আবাস আল্লাহ আমাদেরকে দিবেন, স্থায়ী একটা আবাস। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাত, আল্লাহ বলতেছেন তোমাদেরকে একটা জান্নাত দিব। জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, যেটা নিচ দিয়ে নহর প্রবাহিত হবে। একসাথে বলবেন সুবহানাল্লাহ। এই নহরের উৎপত্তি হবে জান্নাতুল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউস। আল্লাহ রাসূল বললেন আমার উম্মতেরা, জান্নাতের ভিতরে 100টা স্তর থাকবে। মনে রেখেন 100টা স্তর থাকবে। 100 স্তরের ভিতরে এক এক স্তর থাকবে। দুনিয়া থেকে আসমান পর্যন্ত যত দূরত্ব হবে, এক একটা স্তর থাকবে এরকম দূরত্বের। জান্নাতের ভিতরে এক জান্নাতি থেকে আরেক জান্নাতির দূরত্ব কত হবে? সুনান তিরমিজিতে নবী বললেন, আকাশের নক্ষত্র দেখতে যেমন দূরত্ব দেখা যায়, দুনিয়ার থেকে তুমি আকাশের নক্ষত্র যেমন দেখো, একজন প্রতিবেশী থেকে আর একজন প্রতিবেশীর দূরত্ব এমন হবে। সুবহানাল্লাহ বললেন না? আরেকটু জোরে বলেন। এখন ভাবতেছেন তাহলে এই দূরত্ব আমরা পোষাবো কেন? এটা বেহেশত, এটা দুনিয়া না, এটা জান্নাত। প্রতিবেশীর দূরত্ব এত হবে, তার মানে এই পরিমাণ দূরত্ব সীমানা বেহেশত আল্লাহ আপনাকে দান করবে। আল্লাহ রাসূল সহিহ মুসলিমের ভিতরে বললেন, সবার শেষে যিনি জাহান্নাম থেকে জান্নাতে প্রবেশ করবে, নবী বলেন আমি তার চেহারা দেখলাম, আমি তার নাম দেখলাম, তার পরিচয় জানলাম। সবার শেষে সে জাহান্নাম থেকে যখন আল্লাহ তাকে জান্নাতে নিয়ে আসবে, আল্লাহ জান্নাতে ঢুকানোর আগে তাকে বেহেশতের তাসনিম নদীর পানি দিয়ে গোসল করাবেন। কারণ শত শত বছরে পুড়ে পুড়ে তার শরীরটা একবারে কালো বর্ণ হয়ে যাবে, কয়লার মতো হয়ে যাবে, নিকৃষ্ট চেহারা তার হয়ে যাবে। আল্লাহ তাকে বেহেশতের তাসনিম নদীর পানি দিয়ে যখন গোসল করাবেন, তার চেহারা 14 পূর্ণিমা রজনীর চাঁদের মতো উজ্জ্বল হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। জান্নাতের দরজায় ঢুকবে। দরজায় ঢোকার পরে দেখবেন প্রত্যেকটা জান্নাতের ভিতরে যতগুলি শাখা প্রশাখা আছে এবং জান্নাতের ঘর আছে, বাড়ি আছে, সবগুলি পরিপূর্ণ হয়ে গেছে। জান্নাতে আর কোনো জায়গা তার নাই। আল্লাহকে ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন আপনি আমাকে জান্নাত দিলেন, কিন্তু জান্নাতে তো কোনো জায়গা নাই। আল্লাহ সব জান্নাত তো ভরে গেছে, জান্নাতের সব জায়গাগুলি তো ভরে গেছে। আল্লাহ আমার আল্লাহ ডাক দিবেন, বান্দারে তুমি কি কি চাও আমার কাছে চাইতে থাকো, তুমি যা চাবা আজকে আমি তোমারে তাই দিব। আল্লাহর নবী বলেন ওই বান্দা চাইতে থাকবে, আল্লাহ দিতে থাকবে, চাইতে থাকবে, আল্লাহ দিতে থাকবে। যখন চাওয়া শেষ হয়ে যাবে আল্লাহ আবার বলবে আরো কি চাও, বলে আল্লাহ আর চাওয়া নাই। বুঝতে পারতেছেন? চাইতে চাইতে চাওয়া শেষ, চাওয়া যখন শেষ হয়েছে পরে আল্লাহকে আরো কিছু চাও নেই, আল্লাহ আর চাওয়ার কিছু নেই। বলে আল্লাহ ডাক দিয়ে বলবেন, দুনিয়ার 10টা পৃথিবীর সমান তোমাকে একটা জান্নাত দিয়ে দিলাম, যা। তখন বান্দা আল্লাহরে ডাক দেখো, আল্লাহ আপনি কি আমার সাথে ঠাট্টা করতেছেন? আল্লাহ আপনি কি আমার সাথে ঠাট্টা করেন? নবীজি তখন মুস্কি হাসি দিয়ে ফেললেন। সাহাবে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ এই কথার উপরে আপনি কেন হাসলেন? নবীজি বললেন, আমি হাসতেছি ওই বেহেশতের কথা চিন্তা করে, যে আল্লাহ তারে 10টা দুনিয়ার সমান বেহেশত দেওয়ার পরেও সে বিশ্বাস করতে চাইতেছে না। সে হতবিহ্বল হয়ে গেছে, সে চিন্তিত হয়ে গেছে যে এরপরেও কি আল্লাহ আমারে আরো 10টা দুনিয়ার সমান বেহেশত আল্লাহ আমার দেবে। সে বিশ্বাস করতে চাইতেছে না। শোনো সাহাবীরা, আল্লাহ হচ্ছেন এমন দয়াময় যে তার দয়ার সীমা তোমার বিশ্বাসই হবে। তিনি এত দয়াবান যে তুমি তার দয়ার সীমানা যদি দেখো তো বিশ্বাসই করতে পারবে না, বিশ্বাসই আসবে না যিনি এত দয়াশীল। তো আমি সেই চিন্তায় হাসতেছি, তার এই কথা শুনি আমি হাসতেছি। তাহলে বুঝতে পারতেছেন
আল্লাহ জান্নাতীদেরকে কেমন পরিমাণে জান্নাত দিবেন। নবীজি বললেন, আমার উম্মতেরা তোমরা শোনো, আমার উম্মতেরা তোমরা শোনো। আজানের দোয়ার ভিতরে একটা শব্দ আছে ওয়াসিলা। আজানের শব্দের ভিতরে একটা দোয়া আছে ওয়াসিলা। আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতুল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা, ওয়াসিলাতা ওয়াল ফাজিলা। মনে রাখেন, সুনানুত তিরমিজিতে নবী বললেন, আমার উম্মতেরা তোমরা যখন দুরূদ শরীফ পড়বা তখন আমাকে ওসিলার দুরূদ পড়বা। সুবহানাল্লাহ বললেন না? যখন আমার উপরে দুরূদ পাঠাবা তখন তোমরা ওসিলার দুরূদ পাঠাবা। আমার জন্য যখন দোয়া করবা তখন এই ওসিলার জন্য দোয়া করবা। আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়াবআসহু মাকামাম মাহমুদা মিল্লাযী ওয়া'আদতা। মনে রাখেন, শিখে দিয়ে যায় আজানের দোয়া কোনোদিন ছাইড়েন না। বলে কেন? মাপ তো বলতেছি, আজানের দোয়া কোনো সময় ছাড়বেন না। দুনিয়ার যেখানেই থাকেন আজানের পরে দোয়াটা পড়বেন। আজানের দোয়াটা যেন আপনি ছেড়ে না দেন, কারণ এটা নবীর জন্য দোয়া করা হয়। সুবহানাল্লাহ বললেন না আপনারা? কার জন্য দোয়া? মানে আমাদের দোয়া কি নবীর জন্য দরকার? দরকার না, রসুলের প্রয়োজন না, প্রয়োজন আমাদের। বুঝেছি আপনাদেরকে। নবী বলেন, আমার উম্মতেরা আমার জন্য তোমরা ওসিলার দোয়া করবা। সাহাবা ইকরাম বলেন, ওসিলা কি? প্রিয় নবী বলেন, ওসিলা হচ্ছে জান্নাতের সর্বশ্রেষ্ঠ মাকাম, যা তামাম সৃষ্টির মধ্যে একজনকে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। তামাম সৃষ্টির ভিতরে একজনের জন্য বরাদ্দ, আর কারো জন্য এই মাকামের কোনো বরাদ্দতা নেই। সাহাবীরা শোনো, সেই মাকামটা শুধু তোমাদের নবীর জন্য আল্লাহ বরাদ্দ করেছেন। জোরে জোরে বলেন, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা। আল্লাহ, আপনি আমার নবীকে সেই ওসিলা দান করেন এবং মাকাম দান করেন। ফাদিলাত মর্যাদাপূর্ণ সেই স্থান মাকাম আপনি দান করেন। আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআ, তাকে সর্বোচ্চ সম্মানিত মাকাম আপনি দান করেন। সুবহানাল্লাহ বললেন না? আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়াবআসহু মাকামাম মাহমুদা মিল্লাযী ওয়া'আদতা। আপনি তাকে সেই মাকাম দান করেন, মাকামে মাহমুদ, সর্বোচ্চ মাকাম কিয়ামতের ময়দানে, যেটা আপনি ওয়াদা করেছেন। মিল্লাযী ওয়া'আদতা, আপনি ওয়াদা করেছেন সেই মাকাম আপনি দেবেন। সুবহানাল্লাহ বললেন না? আপনি ওয়াদা করছেন মাকাম আপনি দেবেন। ইয়া আল্লাহ, আপনি সেই মাকাম আপনার নবীকে দেন। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, নিশ্চয় আপনি ওয়াদার খেলাপ করেন না। আল্লাহ কি ওয়াদার খেলাপ করে? মাঝখানে আরেকটা অংশ আছে, আদ-দারাজাতার রাফিআ ওয়াবাসু মাকামাম মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামাহ। এটা হাসান সনদের হাদিসে আসছে। কেউ কেউ বলবে এটা দোয়ার ভিতরে নাই, এটা ভুল কথা। নাই শব্দ বললেন না, এগুলি বলে বলে উম্মাত শেষ করছে, বহুত শেষ করে ফেলছেন। উম্মাতের নাই কিছু, এখন উম্মাতের এখন কিছু নাই, এটা শেষ হয়ে গেছে। এই বিশৃঙ্খলা আর অশৃঙ্খলা মতানৈক্যের কারণে সারা পৃথিবীর উম্মত এমন অবস্থা হয়েছে যে এখন এই মগায় এসে মুসলমানদের থাপড় দিলে মুসলমান কথা বলতে পারে না, চোখ বুঝে সহ্য করে চলে আসে। ভারতের অবস্থা দেখছেন, একটা সগামগা মুসলমানদের থাপ্পড় দিচ্ছে, মুসলমান কথা বলতে পারতেছে। সগামগা ছিল এক সময় মুসলমানদের কাছে, সগামগা তো কিছু ছিল না, কিচ্ছু ছিল না। এগুলো মুসলমানদের কাছে কোনো সগামগার অস্তিত্ব ছিল না। তো মুসলিম দেখলে আগে মানুষ স্যালুট দিত, মুসলমানদের নাম শুনলে স্যালুট দিত। বুঝতে পারতেছেন
রাজা গোরগোবিন্দ বোরহানউদ্দিনের ছেলেরা জবাই দিয়েছিল, শুধু এতটুকুনি, বেশি কিছু করা লাগে নাই। দিল্লির সালতানাত থেকে সৈন্যবাহিনী এসে আক্রমণ করছিল। এটা সেই মুসলমান। এখন মুসলমান মেরে ফেললেও মুসলমান কথা বলতে পারে না। মুসলমানের শেষের নাই কিছু, এটার ভিতরে কোনো সার বলবো, সার নির্দেশ কিচ্ছু নেই। মুসলমানদের কোনো ঐক্য নাই, মুসলমানদের কোনো ঐক্য নাই। মুসলমানদের 1.5 লক্ষ রোহিঙ্গা মেরে ফেলছে সারা পৃথিবীর। আপনি কল্পনা করা যে এখনো প্রতিনিয়ত রোহিঙ্গাদেরকে হত্যা করে। আপনার মানুষ না, ওরা তো মানুষ, ওরা তো পৃথিবীর জমিনের মানুষ। কারো মা, কারো বোন, কারো সন্তান, কারো ভাই প্রকাশ্যে গুলি করে করে মারতেছে। মুসলমান কি করতেছে? কিচ্ছু নেই। মুসলমানদের অনুভূতিও পর্যন্ত শেষ হয়ে গেছে। মুসলমানদের সেই হৃদয়ের অস্তিত্ব পর্যন্ত মুসলমানদের শেষ হয়ে গেছে, যে আমাদের হৃদয় দিয়ে অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো, সেই কথা বলার দুঃসাহস মুসলমানদের হারিয়ে ফেলছে, শুধু অনৈক্যের কারণে। ঐক্যবদ্ধ একটা জাতি মানুষকে কতটা উচ্চে আসীন করে নেয়, তার বাস্তব প্রমাণ হচ্ছে ইরানের দিকে তাকায় দেখে। হ্যাঁ, আপনি ইরানের দিকে তাকান, ওরা শিয়া মিয়া যাই হোক, একটু পরে হিসাব পরে করেন। আগে দেখেন, সারা জাতি ঐক্যবদ্ধ থাকার কারণে আজকে পৃথিবীর সুপ্রিম পাওয়ারদের সাথে বুক চেতিয়ে লড়াই করে একবারে এমনভাবে মানে নাকে খড় দেওয়াইছে যে নিজে ইচ্ছা করে যুদ্ধবিরতি দিয়ে পলাইছে। পৃথিবীর ইতিহাসে মার্কিনীদের জীবনে এরকম কোনো ইতিহাস নাই। ওদের ইতিহাসের জীবনে এরকম নাকে খড় দেওয়ার ইতিহাস নাই যে নিজে যুদ্ধবিরতি দিয়ে এত অল্প সময় পলাই চলে গেছে। মার্কিনীদের ইতিহাসে নেই, ওদের ইতিহাসে নেই। শুধু ঐক্যবদ্ধতা। আপনি মুসলিম হিসেবে ঐক্যবদ্ধ থাকতে হবে, দেশের জনগণ হিসেবে, দেশ হিসেবে ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনাকে কোনটা অন্যায় কোনটা ন্যায় এটা বুঝতে হবে। ন্যায় অন্যায়ের পক্ষে বিপক্ষে আপনাকে দাঁড়াইতে হবে। যদি আমার ভাইও অন্যায় করে, তা আমার ভাইয়ের বিরুদ্ধে দাঁড়াইতে হবে। যদি আমার বাপও ন্যায় করে, তাহলে বাবার বিরুদ্ধে। যদি আমার চাচা ন্যায় করে, তাহলে চাচার পক্ষে। যদি বাপ অন্যায় করে, তো বাবার বিরুদ্ধে দাঁড়াইতে হবে। এই মানসিকতা বাঙালিদের নাই। এটা বাঙালিদের খুব কম, মুসলমানদেরও খুব কম। ন্যায় অন্যায়ের পক্ষে বিপক্ষে দাঁড়াইতে হবে। উপস্থিতি খুব মনোযোগ দিয়ে। তো ওয়াদ-দারাজাতুর রাফিআ আবাসু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ওয়ারজুকনা, এটা হচ্ছে দোয়া। ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ, আপনি ওই রাসূলের সুপারিশ আমরা কিয়ামতের ময়দানে নসিব করায়। এটা দোয়া। এটা কি দোয়া? আপনি যদি করেন, দোয়া করতে করতে একদিন আল্লাহর কাছে কবুল হতেও পারে। আর হয়ে গেলে তো আপনার জন্য আখিরাত সহজ হয়ে গেল। ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা। এই জন্য আল্লাহ রাসূল বললেন, উম্মত তোমরা আমার জন্য ওসিলার দোয়া করবা। বলে আমরা দোয়া করলে লাভ কি? আপনি যখন ওসিলার দোয়া করবেন, তখন কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলবে, আল্লাহ এই আমার উম্মত আমার জন্য ওই জান্নাতের উচ্চ মাকামের ওসিলার দোয়া করতে। আল্লাহ, আমি এর ছাড়া কেমনে জান্নাতে যাই? আমি একে ছাড়া জান্নাতে যাব না। আল্লাহ, আমার উম্মত আপনি আমার সাথে দিয়ে দেন। তখন আল্লাহর একটা ওয়াদা আছে, হাসরে আপনি যা চাবেন আমি তা দেব। জোরে নবীর জন্য আল্লাহর একটা সুপ্রিম মর্যাদা, মাকাম মাহমুদা। আপনি যা চাবেন আপনার উম্মতের জন্য হাসরের মাঠে আমি আল্লাহ তাই দিব। ওয়াদা করলাম। হে আল্লাহ, ওয়াদা দিয়ে নবীকে তার কাছে নিয়ে গেছি। ওয়াদা দি আসা আইয়াব আসাকা রব্বুকা মাকামাম মাহমুদার ওয়াদা দিছে আল্লাহ। এই ওয়াদা দিয়ে তারপরে আল্লাহ তার রাসূলকে নিচে নাই সেজদা থেকে মাথা উঠাই না। নবীজি সেজদা থেকে মাথা উঠাই না তো উঠাই না 3 দিন উঠাই না। খন্দকের পাহাড়ের পিছনে একটা পাহাড় আছে, জাবাল আবু সিলা। এই জাবাল আবু সিলাতে ছোট্ট একটা গুহা আছে। যদি কোনোদিন যান তো ঘুরে দেখে আসবেন, মুআল্লিম নিয়ে ওইখানে যাবেন। জাবাল আবু সিলাতে ছোট্ট একটা গুহা আছে। এই গুহাতে বসে নবীজি 3 দিন 3 রাত সিজদার মধ্যে ছিলেন। ইয়া রাব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের জন্য কিছু দেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন একটার পর একটা দিতে লাগলেন। কি নিবেন? যান সর্বশেষ মাকাম মাহমুদ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, মাকামে মাহমুদ কি? হিয়া শাফাআত।
আমি কিয়ামতে উম্মতের জন্য যা চাব আল্লাহ আমাকে তাই দেবে, আল্লাহর ওয়াদা। এই জন্য উসিলার দোয়া করবে। এই জন্য কখনোই এই আজানের দোয়া যেন আপনার ছুটে না যায়, খেয়াল রাখবেন। আজানের দোয়া, আজানের উত্তর দেওয়াটা ওয়াজিব, আর দোয়া করাটা সুন্নতে মুআক্কাদা। এই জন্য উলামায়ে কেরাম এই আজানের দোয়াটাকে সুন্নতে মুআক্কাদার ভিতরে রেখে দিছে যে আপনাকে করতেই হবে। মানে করলে কিয়ামতের ময়দানে আপনার জন্য একটা বেনিফিট আছে। এই জন্য আজানের দোয়া ছাড়বেন না। বেহেশত এক দামি নিয়ামত। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতেরা, আল্লাহ তোমাদেরকে বেহেশত দিবেন। 8টা জান্নাতের নাম আছে, কিন্তু শাখা প্রশাখা স্তর দিয়ে 100টা স্তরের কথা কোনো কোনো হাদিসে আসছে যে স্তর আছে 100টা। সর্বশ্রেষ্ঠ স্তর হচ্ছে জান্নাতুল ফিরদাউস। উম্মতেরা, তোমরা যদি দোয়া করে জান্নাত চাও তাহলে সবসময় জান্নাতুল ফিরদাউসটাই চাবা। এই জান্নাতুল ফিরদাউস থেকে একটা নহর আসবে, নদী। এই নদীর নাম হচ্ছে হাউজে কাউসার। জোরে বলে, হাউজে কাউসার। আপনি যদি জান্নাতের ব্যাখ্যা করেন তো পুরাটাই দেখবেন যে জান্নাত পুরাটাই আল্লাহ রাসূল আল্লাহ দিয়ে রাখছে। পুরা বেহেশতের বরাদ্দটা নবীজির হাতে দিয়ে রাখছে। আপনার জেরে খুশি এড়ে নিয়ে চলে যান। তাহলে কিভাবে আল্লাহর রাসূল আল্লাহকে সন্তুষ্ট করেছিলেন, তো আপনাকেও যদি ওই রবকে খুশি করতে চান, রাজি করতে চান, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমাকে কেউ যদি ভালোবাসার দাবি করে থাকে, ফাত্তাবিউনি, বলে দেন সেজন্য আপনার ইত্তেবা করে অনুসরণ। আল্লাহ রাসূলকে অনুসরণ করতে বলছে, তার ইত্তেবা আপনাকে করতে হবে, তার জিন্দেগিকে ফলো করতে হবে, তার আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে, তার নীতিকে আমাদের জীবনের নীতি হিসেবে মেনে নিতে হবে, তার পথ চলাকে আমাদের জীবনের পথ চলা মানতে হবে, তার সিদ্ধান্তকে আমাদের জীবনের সিদ্ধান্ত মেনে চলতে হবে। তাহলে আপনি আল্লাহকে খুশি করতে পারবেন। প্রত্যেক কিছুর সূত্র আছে, তো আল্লাহকে পাওয়ার একটা সূত্র আছে। সেই সূত্রের নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজী নজরুল যদিও মাদ্রাসায় আমাদের মধ্যে পড়েন নাই, কিন্তু মেধাবী ছিলেন। এই জন্য সূত্রের সাথেই তিনি চমৎকার করে লিখেছিলেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতেই পেয়েছে সে। আপনি খুদা চাওয়া লাগবে না, খুদা পেয়ে যাবেন। আপনার বেহেশত চাওয়া লাগবে না, বেহেশত আপনার পিছনে দৌড়াবে। জান্নাতের হুর আপনার চেতে হবে না, হুরেরা আপনার জন্য অপেক্ষায় থাকবে যে আল্লাহ অমুক ব্যক্তিকে আমার স্বামী হিসেবে নির্বাচন করেন, আল্লাহ অমুকরে আমার স্বামী হিসেবে চাই, আল্লাহ বেহেশত আসলে ওনাকে আমার স্বামী হিসেবে দিয়ে। সুবহানাল্লাহ। হুর আপনাকে চেতে হবে না, হুরেরা আপনার পিছনে দৌড়াবে। বেহেশত আপনার চেতে হবে না, বেহেশত আপনার পিছনে দৌড়াবে। হাসরে নিয়ে আপনার চিন্তা করতে হবে না। রাসূল বললেন 4 রাকাত ফরজ নামাজ পড়তে যত সময় লাগবে, মুমিনের জন্য, ইমানদারের জন্য হাসর এতটুকু সময়ের মধ্যেই শেষ হয়ে যায়। এই জন্য বেহেশত এক অনাদি অনন্তকালের জীবন, খালিদিনা ফিহা আবাদা। তো এই জান্নাতের জন্য আপনি কি দুনিয়ার থেকে দিলেন, এটার আপনার হিসাব করতে হবে। শেষ আমার খুতবার আলোচ্য বিষয় এটাই যে আমাকে এবং আপনাকে জান্নাতের ভিতরে আমাকে কি দিতে হবে, জান্নাতের জন্য কি দিতে হবে আল্লাহকে দুনিয়ার থেকে, সেটা আপনি দিয়ে যান, সেটা আপনি দিয়ে যান। আলোচনার শেষ প্রান্তে ছোট্ট একটা হাদিস বলি শেষ দিচ্ছি। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ দুনিয়াতে সুখে শান্তিতে থাকা এক ব্যক্তিকে, দুনিয়ার সারা জীবন সুখে থাকছে এমন এক ব্যক্তিকে আল্লাহ জাহান্নাম থেকে একটু ঘুরাইয়া জাহান্নাম থেকে বের করে আনার পরে জিজ্ঞেস করবে, বান্দা দুনিয়ার সুখটা তোমার কাছে কেমন?
তখন বান্দা বলবে আল্লাহর কসম আল্লাহ, দুনিয়ার কোনো সুখী নেই। জাহান্নামে কয় সেকেন্ড, শুধু কয়েক সেকেন্ডের জন্য ঘোরায় দেখাই নিয়ে আসছে, এতটুকুনি সে দুনিয়ার সারা জিন্দেগির সুখ বলে যাবে। আল্লাহ রসুল বললেন, দুনিয়াতে একজন ব্যক্তি সারা জীবন কষ্ট করে, সারা জিন্দেগি কষ্ট করে তারপরে চলে গেল, আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিলেন। জান্নাতের চিরস্থায়ীভাবে আল্লাহ তখনও দেন নাই, শুধু জান্নাত থেকে একটু মাত্র ঘুরিয়ে নিয়ে চলে আসলেন, কয়েক মুহূর্তের মধ্যে নিয়ে আসলেন আল্লাহ। আনার পরে ওই জান্নাতিকে আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দারে দুনিয়ার ভিতরে সারা জীবন তুমি দুঃখে ছিলা, সারা জীবন তুমি কষ্টের মধ্যে ছিলা, বান্দা বলো তো বান্দা আজকে দুনিয়ার কষ্টটা তোমার কাছে কেমন মনে হয়? বলবে আল্লাহর কসম হে রাব্বে করিম, দুনিয়ার কষ্ট আমার কাছে কোনো কষ্টই হয় নাই, ওগুলি আমি ভুলে গেছি, আমার কোনো স্মরণে নাই, দুনিয়ার কোনো কষ্টই দুনিয়াতে নাই। আল্লাহ দুনিয়ার কোনো কষ্ট নাই, কিসের কষ্ট? সে দুনিয়ার 60 বছর জীবন যদি কষ্টে কষ্টে কাটায়, 60 বছরের জীবনের কষ্ট সে নিমেষে শেষ হয়ে যাবে, শুধু জান্নাত দেখবে না। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু বেহেশত দেখবে, দেখার পরে সে ভুলে যাবে। যেমন মা সন্তান প্রসব করার পরে মার জীবনের যত কষ্ট আছে, যেমন মুহূর্তের ভিতরে সন্তান দেখার সাথে মা ভুলে যায়, দেখার সাথে মা ভুলে যায়। বাবার জীবনের পরিশ্রম সন্তানের জন্য করছে, সারা জীবন পরিশ্রম করছে, সন্তান বাবাকে একটু ভালোবাসা দিলে, শেষ বয়সে একটু খেদমত করলে, বাবার প্রশান্তি জুগাইলে, বাবার হাতের লাঠি হয়ে গেলে, বাবার সেবা শুশ্রূষা করলে, বাবাকে সমাদর করলে, বাবা 60 বছর যে জীবনের হাড় ভাঙ্গা পরিশ্রম করছে, সন্তানের একটু ভালোবাসায় বাবার সব দুঃখগুলি নিমেষে শেষ হয়ে যায়। মানুষের বলে আমার জীবনের কোনো কষ্ট নেই, কেন? আমার আল্লাহ একটা সৎ সন্তান দিছে, আমার খুব খেদমত করে, আমার জীবনের কোনো কষ্ট নেই। তো বাবার 60 বছরের জীবনের কষ্ট সন্তানের সামান্য মহাব্বতের কারণে যেমন ভুলে যায়, 40 বছর একটা সন্তান হারায় গেলে হারানো ব্যথা নিয়ে বাবা যেমন ভুলতে থাকে, কষ্ট করতে থাকে। ইউসুফকে দেখে হযরত ইয়াকুব আলাইহিস সালামের সারা জীবনের কান্নার ব্যথা যেমন ভুলে গিয়েছিলেন, ঠিক ওই রকম বেহেশত দেখার সাথে সাথে জান্নাতি বান্দারা দুনিয়ার সব দুঃখ নিমেষের সাথে ভুলে যাবে, মনে থাকবে না। বলে রব্বি আমার দুনিয়ার কোনো দুঃখ নেই। আল্লাহ বলবেন যাও, তোমাকে বেহেশত দিয়ে দিলাম, খালিদিনা ফিহা আবাদা, চিরদিন তুমি থাকবে এখান থেকে, কোনোদিন বেরো হবে না, তোমার মৃত্যু আসবে না, তুমি সুখে থাকতে থাকো। সুবহানাল্লাহ। তুমি অবাদি অনাদি অনন্ত কালের এক বেহেশতের জন্য আপনাকে কিছু নিতে হবে।